বন্ধুরা মাত্র ২৪ ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে ৩,০০০ টাকা, কিন্তু এখনও প্রায় ২৪ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। কেন টাকা আসেনি, কবে আসবে, আবেদনপত্রে কি ভুল হয়েছে, আজকের এই প্রতিবেদনে সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানাবো। কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনের শুরুতে আমরা মা ও বোন দিদিদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আমি যে ভিডিও আপলোড করেছিলাম, যেখানে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করেছেন, সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে বোঝা গেছে আপনারা কতটা স্বস্তি পেয়েছেন। অনেকেই লিখেছেন, দাদা এইমাত্র আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, দাদা আমি টাকা পেয়ে গিয়েছি, দাদা আমার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। অসংখ্য উপভোক্তা, ভিউয়ার, সাবস্ক্রাইবার ও ফলোয়ার আমাকে এইভাবে কমেন্ট জানিয়েছেন। আপনাদের সকলকে জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলের পক্ষ এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অন্নপূর্ণা যোজনার যারা গতকাল টাকা পেয়েছেন এবং যারা নির্বাচিত হয়েছেন, তারা এবার থেকে নিয়মিত প্রতি মাসেই কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত ৩,০০০ টাকা করে মাসের ১, ২, ৩ তারিখের মধ্যে আপনাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এবার এই ভিডিওতে আমি যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যারা গতকাল টাকা পাননি তারা কবে টাকা পাবেন, কেন টাকা পাননি এবং এর কারণ কি হতে পারে। তবে তার আগে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনানো প্রয়োজন। প্রথমে আপনারা তার বক্তব্য শুনে নিন, তারপর আমি বিস্তারিতভাবে আলোচনা করব কারা টাকা পাননি, কতজন পাননি এবং তারা কবে টাকা পেতে পারেন। তো চলুন মুখ্যমন্ত্রীর বক্তব্যটি আপনারা একটু শুনে নিন। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের যোগ্য বলে মনে করেন। আমি জানি না আপনাদের সমস্ত নথিপত্র সঠিক আছে কি না, কিন্তু যদি আপনারা নিশ্চিত হন যে সব দিক থেকে যোগ্য হওয়ার সত্ত্বেও আপনি টাকা পাননি, তাহলে আমাদের নিচের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি যোগ্য কিন্তু টাকা পাইনি। আমি একটি সার্ভে করতে চাই যাতে সঠিক তথ্য সংগ্রহ করতে সুবিধা হয়। যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন এবং অনলাইনে নিজে আবেদন করেননি অথচ টাকা পেয়ে গেছেন, তারাও কমেন্টে লিখবেন, আমি অফলাইনে আবেদন করেছিলাম কিন্তু টাকা পেয়েছি। সেক্ষেত্রে বোঝা যাবে যে ভিডিও অফিস বা কর্পোরেশন আপনার আবেদন অনলাইনে আপলোড করে দিয়েছে। আবার যারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তারাও কমেন্ট বক্সে জানাবেন, এতে সঠিক তথ্য সংগ্রহ করা সহজ হয়ে যাবে। এবার আসি মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে। তিনি বলেছেন, মোট 1,60,00,000 আবেদন জমা পড়েছে অনলাইন ও অফলাইন মিলিয়ে। এর মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। এই 26 লক্ষ আবেদন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে কারণ এরা অন্নপূর্ণা যোজনা নির্ধারিত যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেননি। আচ্ছা, এই তালিকায় কারা ছিল? তিনি বলেছেন, যাদের নাম SIR-এ নেই, যারা ভারতীয় নাগরিক নন, যাদের বয়স নির্ধারিত সীমার মধ্যে নয়, যারা চাকরি করেন বা আয়কর দেন অথবা অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করেননি। ফলে এই 26 লক্ষ আবেদন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এখন হিসাব করলে দেখা যাচ্ছে 1,60,00,000 আবেদন থেকে 26 লক্ষ বাদ দিলে প্রায় 1,34,00,000 যোগ্য আবেদনকারী থাকার কথা, কিন্তু টাকা দেওয়া হয়েছে প্রায় 1,10,00,000 মানুষকে। তাহলে বাকি 24 লক্ষ মানুষ কোথায় গেল? তাদেরকে কেন টাকা দেওয়া হলো না? আমার মতে এই 24 লক্ষ উপভোক্তার আবেদনপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়া গিয়েছে।
যারা যোগ্য হলেও ফর্ম ফিল আপের সময় বিভিন্ন ধরনের ভুল করেছে বা যাচাই বাছাইয়ের সময় তাদের ধরা পড়েছে এবং তাদের আবেদনগুলোকে আবারও রিভার্ট করে দেওয়া হয়েছে, যেমনটা আপনারা কিছুদিন পূর্বে যে স্ট্যাটাস চেক হচ্ছিল সেখানে দেখতে পাচ্ছিলেন। সেই কারণে তারা গতকাল কিন্তু টাকা পাননি, যেটা আমার মনে হচ্ছে। যারা মনে করছেন যে তারা যোগ্য কিন্তু টাকা পাননি, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যোগ্য কিন্তু টাকা পাইনি, আমরা এটি দেখতে চাই, আমরা কিন্তু এটা সার্ভে করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 1 জুলাই দুপুর 1টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে রাত 12টার মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যাবে। তিনি আরও বলেছেন, পোর্টালে তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে টাকা ক্রেডিট হতে থাকবে। এর মানে কি তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে আমার ধারণা যারা শেষ মুহূর্তে অনলাইন আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও টাকা পরে ঢুকতে পারে, এমনটা তিনি হয়তো মন্তব্য করেছেন। তাই যারা 12টার আগে আবেদন করেছিলেন তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখুন টাকা এসেছে কিনা। আমি আবারও বলছি, টাকা অবশ্যই ঢুকবে এমন নিশ্চয়তা আমি দিচ্ছি না, তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিষয়টি যাচাই করে নেওয়া উচিত, এই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে। যারা এখনও টাকা পাননি তারা প্রথমে ব্যাংকের পাসবুক আপডেট করুন, ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে রয়েছে সেটাও যাচাই করুন। অনেক সময় স্টেট ব্যাংকে টাকা আসার কথা ভেবে আপনি বসে থাকেন, কিন্তু ডিবিটি লিঙ্ক অন্য কোনো ব্যাংকে যেমন গ্রামীণ ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকে, ফলে টাকা সেখানে চলে যায় এবং আপনি বুঝতেই পারেন না এবং আপনি ভাবেন যে আপনার টাকা ঢোকেনি। তাই সমস্ত ব্যাংকের স্টেটমেন্ট দেখে নিশ্চিত হয়ে তবেই ভিডিও অফিসে কিন্তু যোগাযোগ করুন। ভিডিও অফিসে গিয়ে অন্নপূর্ণা বিভাগে খোঁজ নিন কেন আপনার টাকা আসেনি। যদিও আপনি নিজেকে যোগ্য বলে মনে করছেন তাহলে আপনার নিশ্চিত ভিডিও অফিসে একবার যাওয়া দরকার। এছাড়াও অনেকেই গতকাল 6,000 টাকাও নাকি পেয়েছেন, অর্থাৎ জুন ও জুলাই 2 মাসের টাকা একসঙ্গে পেয়েছেন। যদি এমন ঘটনা তুলনামূলকভাবে কম, যারা 6,000 টাকা পেয়েছেন তারাও অবশ্যই আমাদের এই নিচের কমেন্ট বক্সে জানান, আমরা সেটাও দেখতে যাই যে কারা কারা 6,000 টাকা পেয়েছে। আর যারা জুন মাসের টাকা পাননি তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুন ও জুলাই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি যে তারা এইরকমভাবে টাকা ছেড়েছেন নাকি ছাড়েননি। সরকারি বা বিভাগীয় কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা কিন্তু সম্ভব নয়, তবে আশা করা যায় ভবিষ্যতে বকেয়া টাকাও তারা কিন্তু দিয়ে দিতে পারে। নতুন কোনো আপডেট এলে সবার আগে আপনাদেরকে এই বিষয়ে একটি ভিডিও করে জানিয়ে দেব, আপনারা সেখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটি হলো যারা এখনও টাকা পাননি এবং আপনি অফলাইনে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা অনলাইনে আবেদন করে ফেলুন। কারণ যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু কেউ 90%-এরও বেশি টাকা পেতে বাকি নেই, অর্থাৎ 90% মানুষই টাকা পেয়ে গেছেন, অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছিলেন। 10% এদিক ওদিক রয়েছে যারা এখনও টাকা পাননি, তবে তাদেরও কাজ হয়ে গেলে তারা টাকা পেয়ে যাবে। অতএব আপনি সাইবার ক্যাফেগুলোতে গিয়ে আপনার অনলাইন আবেদনটি সেরে ফেলুন। অনলাইন আবেদন করতে গিয়ে যদি কোনো পপ আপ শো হয় বা মেসেজ শো হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার যে ডকুমেন্টগুলো ইতিমধ্যে ভিডিও অফিসে ডেটা এন্ট্রি করা হয়ে গিয়েছে, তার কারণে আপনি কিন্তু আর অনলাইনে আবেদন করতে পারছেন না। আপনার শুধু এখন ভেরিফিকেশান বাকি, ভেরিফিকেশান হয়ে গেলেই আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদেরও টাকা ঢুকবে। এখনও 1 মাসেরও বেশি সময় আছে। এই 1 মাসের মধ্যে সকলের কাগজগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে এবং সে টাকাগুলো দেওয়া হবে। কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কালকে যে আমরা শুধু তাদেরকে আদেশ দিচ্ছি বা নির্দেশ দিচ্ছি যে তারা এই কাজগুলো করুক, বা আমি তাদেরকে তারিখ বেঁধে দিচ্ছি এবং তারিখের আগেই কিন্তু তাদেরকে সমস্ত রকম ভেরিফিকেশান করতে হচ্ছে। অতএব আমরা উপর থেকে চাপ দিচ্ছি বলেই তাদেরকে এত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। অতএব এখন আর 1 মাস মতো সময় আছে। এই 1 মাসের মধ্যে তাদের উপর চাপ আছে, প্রেশার রয়েছে। যতগুলো যোগ্য উপভোক্তা আছে তাদের সকলকে কিন্তু এই টাকা দেওয়া হবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং তাদের উপরে চাপ সৃষ্টি করে রেখেছেন তারা যাতে এই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই আপডেটগুলো আপনাদেরকে জানালাম। এই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো এবং কারা টাকা পেয়েছেন কারা পাননি সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, এবং কারা 6,000 টাকা করে পেয়েছেন সেই বিষয়টিও জানান, আমরা সেটাও দেখতে চাই এবং একটি সার্ভে করছি যাতে আমরা জানতে পারি যে কতজন মানুষ আমাদের দর্শকরা টাকা পেয়েছেন, দর্শকরা টাকা পাননি।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।